আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমরা তো দিনে 5 বার মসজিদে যাই, কিন্তু প্রতিবার প্রবেশের সময় কি মহান আল্লাহর রহমতের চাবিকাঠি ব্যবহার করছি? মাত্র 1 সেকেন্ডেই একটি আমল যা আপনার জন্য আল্লাহর রহমতের সব দরজা খুলে দিতে পারে। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করার সময় এই দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। কত সহজ আর চমৎকার একটি দোয়া! তাই আজ থেকেই মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে এই আমলটি শুরু করুন। আপনি নিজে জানলেন, এবার অন্যকে জানতে ভিডিওটি শেয়ার করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের পথ প্রদর্শনকারী ব্যক্তি পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মূল আমলকারীর সমকক্ষ। এরকম আরও ইসলামিক আমল ও সুন্দর সুন্দর দোয়া জানতে পেজটি ফলো করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমরা তো দিনে 5 বার মসজিদে যাই, কিন্তু প্রতিবার প্রবেশের সময় কি মহান আল্লাহর রহমতের চাবিকাঠি ব্যবহার করছি? মাত্র 1 সেকেন্ডেই একটি আমল যা আপনার জন্য আল্লাহর রহমতের সব দরজা খুলে দিতে পারে। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করার সময় এই দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। কত সহজ আর চমৎকার একটি দোয়া! তাই আজ থেকেই মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে এই আমলটি শুরু করুন। আপনি নিজে জানলেন, এবার অন্যকে জানতে ভিডিওটি শেয়ার করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের পথ প্রদর্শনকারী ব্যক্তি পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মূল আমলকারীর সমকক্ষ। এরকম আরও ইসলামিক আমল ও সুন্দর সুন্দর দোয়া জানতে পেজটি ফলো করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান।